মাগমা বলি হারি ছোট বউয়ের ঘুম 10টা বেজে গেল এখনো ঘুম থেকে ওঠার নাম নেই গো। এদিকে ঘর ঝাড় দিতে দিতে আমার কোমর খুলে গেল। বড় লোকের মেয়েকে ঘরে আনার কষ্টটা বুঝতে পারছেন তো মা? তখন তো আমি বই বই করে বারণ করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? চোখের মুখে নুন দিও নি তো বাপু। যাও যাও রান্নাটা মন দিয়ে করো গে যাও। তাই তো করছি মা, আমি তো আর মহারানীর মতো ভাগ্য নিয়ে জন্মাইনি। এই তো বলতে বলতে মহারানী এসেছেন। আসুন আসুন আসুন, ঘুমিয়ে খুব ক্লান্ত হয়ে গেছেন মনে হচ্ছে। এক কাপ চা খাবেন? চা? হ্যাঁ, এক কাপ চা হলে বেশ ভালোই হয়। লজ্জা করে না তোমার? এত বেলায় ঘুম থেকে উঠে আবার চা চাইছো? যাও ঘরের কাজ করো। আমি তো বিয়ের আগেই বলেছিলাম মা, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। হ্যাঁ বলেছিলে, কিন্তু কি করে বুঝবো বলো যে তুমি বেলা মানে দুপুর বেলার কথা বলছো? যাও যাও, সংসারের অনেক কাজ বাকি। তোমার ঘরটা আগে ঝাড় দাও দেখি। যাও। ঝাঁট? এটা দিয়ে? হ্যাঁ, ও শাশুড়ি ঝাড় দিতে তো বললো, কিন্তু কি করে ঝাড় দেয়? হ্যাঁ, ঝাঁটাটা এইভাবে ধরে হাতটা এদিক ওদিক এইরকম ভাবে করতে হবে। এরকম এরকম, এদিকে এদিকে এ এ এ এ এই যা, ভেঙে গেল। ইস, এই কি হলো? কি হলো? কি ভাঙলো? কি ভাঙলো? এই ভেঙে ফেললো রে, ভেঙে ফেললো। নতুন ফুলদানিটা ভেঙে ফেললো। তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়, ও কম্মা ঠেকি একটা। যাও যাও রান্নাঘরে গিয়ে বড় বৌমাকে সাহায্য করো। যাও। আচ্ছা। এই দেখ, এই কড়াতে তরকারি হচ্ছে, এই খুন্তিটা দিয়ে নাড়বি আর একটু পরে নুন দিয়ে চাপা দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে। এটা তো আস্তে জ্বলছে কেন? জোরে করে দি, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। হ্যাঁ। ছোট, তোকে দেখতে বলে গেলাম, তুই কোথায় ছিলি? তুমি তো ভুলে গেলে যে নুন দিয়ে চাপা দিয়ে দিতে। আমি তো তাই করলাম। আর আমি শুধু আগুনটা একটু জোরে করে দিয়েছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বেশ করেছো। আজ দুপুরের খাওয়াও তোমার জন্য লাটে উঠলো। ও কমে ঢেকি কোথাকার। যাও রান্নাঘর থেকে যাও। সেই আমাকেই আবার করতে হবে আর কি। বাড়িতে কেউ আছো? আমাকে দুটো খেতে দেবে গো। কে? সকাল থেকে কিচ্ছু খাইনি মা, একটু অন্ন পেলে প্রাণে বাঁচতাম। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি। ইরে, ভাত তো নেই, এবারে কি হবে? যাই, আমার ভাগের ভাতটা দিয়ে দিও নাকে। হ্যাঁ, তাই যাই। এই নিন বাবা, এগুলো খেয়ে নিন। দাও মা, দাও মা, দাও। পেটটা ভরে গেল। তা মা, তোমার খাওয়া হয়েছে তো? হ্যাঁ মানে, না মানে ওই আমার ভাগের ভাতটাই আপনাকে দিলাম, আর ভাত ছিল না তো তাই। হ্যাঁ, তোমার ভাগের ভাত দিয়ে আমার পেট ভরালে?
আমি খুব খুশি হলাম। বলো মা, বলো মা, তোমার কি চাই বলো। আমার আমার কি চাই? আমি যদি সংসারের সব কাজ ভালো করে করতে পারতাম। ও এই ব্যাপার, বেশ বেশ, আমি তোমায় একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটা উচ্চারণ করলেই দেখবে তোমার 10টা হাত বেরোবে, আর তুমি সেকেন্ডের মধ্যে সব কাজ করে ফেলবে। সত্যি বাবা? সত্যি এরকম হবে? সত্যি? হ্যাঁ মা, সত্যি। কিন্তু মনে রেখো, কেউ যেন তোমায় ওই দশভুজা অবস্থায় দেখতে না পায়, তাহলেই কিন্তু তোমার শক্তি চিরদিনের মতো চলে যাবে। আপনার চা। এ কি? তুমি? বাবা বাবা, আর সূর্য কোন দিক দিয়ে উঠেছে? এখনো সূর্য ওঠেনি মা। বাবা বা, কি দারুণ চা! বাহ, সব কে করলো? আমি করেছি মা। এবার জল খাবার দিয়ে দি। কিরে ছোট, তুই এত সকালে? এই তো দিদি ভাই উঠে পড়েছো, তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। আমি একসাথে সকলের জল খাবার বাড়ছি। হ্যাঁ, লুচি, ছোলার ডাল, আলুর দম আর ঘরে বানানো নতুন গুড়ের রসগোল্লা। আর দিদি ভাই, তুমি আজ একটু নতুন জিনিস চেখে দেখো। ধোসা, সাম্বার আর নারকেলের চাটনি। বাবা, এত কিছু! আমার তো বিশ্বাসই হচ্ছে না। এ তো স্বাভাবিক ব্যাপার নয়, কোথাও একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। দেখতে হচ্ছে ব্যাপারটা। ছোট, সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমাকে তো পারবি না। আজ তোর রহস্য আমি জেনে ছাড়বো। ও মা, ও মা গো, ও মা গো, ঘরে ঘরে ডাইনি ঢুকেছে গো। ও মা, তাড়াতাড়ি আসুন। মা, মা। দিদি, দিদি, দিদি তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে এলাম বলেই তো সব দেখতে পেলাম। মা, এ কি? দেখুন দেখুন মা, আপনার ছোট বউ ডাইনি। ওকে এক্ষুনি এক্ষুনি ওকে বাড়ি থেকে বিদায় করুন, এক্ষুনি। না দিদি, আমি ডাইনি নই। তোমরা তোমরা যা ভাবছো সেটা আমি নই, সেটা আমি নই। কিন্তু কিন্তু আপনারা যেহেতু দেখে ফেলেছেন, তাই আমার সব শক্তি এখন চলে যাবে। হ্যাঁ, সব শক্তি চলে যাবে। এবারে এবারে আমি বাড়ির কাজ করব কি করে? আমার সব জাদু শক্তি চলে গেল। আমি কি করে করব? আমার সব শক্তি চলে গেল। তোমার যে এই কাজ করার ইচ্ছেটা এসেছে এতেই আমি খুশি। এই ইচ্ছেটাই হলো আসল জাদু।
আর তোমার কোনো জাদুর দরকার নেই। তুমি চেষ্টা করে দেখো, সব পারবে সব। এই চলো চলো চলো, আমরা তিনজনে আজ একসঙ্গে রান্না করব। বাহ 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 বাহ।